এত স্বাদ কে? সেই স্বাদ। দারুণ দারুণ। সবসময় তো আর খাঁটি গুড় বানানো সম্ভব হয় না, বাজারে পাঠাইতে তো একটু ভেজাল টেজাল দেওয়াই লাগে। তো ওই সময় কি কি দেওয়া হয় ভেজালের মধ্যে? কি গুড় খেলাম বন্ধু, গুড় লাগা দিলে। তাহলে হাট বাজার থেকে যদি আমি গুড় কিনি তাহলে কি কি বিষয় লক্ষ্য রাখতে পারি? এটা সর্বশেষ ধাপ। এখন ফুল প্যাকেটে এখানে চিত্রপুরী কৃষি চিত্র। তো জাকির ভাই, এই দেবস অবস্থায় রাত ৩টার সময় আমার পিচ ধরলে এই কনকনে শীতের মধ্যে, তো অন্য সময় দিনে কোনো জায়গায় সফরে যাও সেটা ঠিক আছে, কিন্তু আজকে এত রাত্রিতে এত কষ্ট করে এই যে এখনো সূর্য ওঠেনি, তোমার আজকের আসার হেতুটা কি? প্রথমত তোমার সাথে তো ঘুরতে আমার ভালোই লাগে, আর দ্বিতীয়ত একটা উদ্দেশ্য আছে, সেটা হলো যে যেহেতু খাঁটি গুড়ের সন্ধানে আসা, আমার একটা ছোটখাটো দোকান আছে, আমার কিছু প্রিয় মানুষও আছে, যদি এখান থেকে খাঁটি গুড়টা নিতে পারি তাদের দেবো আর কি, এই উদ্দেশ্যে নিয়ে আসছে। ওই চান্স লিসা, হ্যাঁ এতক্ষণে বুঝলাম। আসসালামু আলাইকুম। বেরিয়েছি খাঁটি গুড়ের সন্ধানে। আজকে আসছি সেই নাটোর উপজেলার, এটি হচ্ছে গুরুদাসপুর রশিদপুর গ্রামে। এই দেখতে পাচ্ছেন চমৎকার একটি পুকুর, পুকুরের চতুর্দিকেই শুধু খেজুরের গাছ আর খেজুরের গাছ। ডান পাশটায় খেজুরের গাছ, ক্যামেরাম্যানের পিছনের খেজুরের গাছ, অর্থাৎ এই গ্রামে পর্যাপ্ত পরিমাণে খেজুরের গাছ রয়েছে। সেই গাছ থেকে গাছিরা কিভাবে খেজুরের রস সংগ্রহ করে এবং কিভাবে জাল দিয়ে খাঁটি গুড় তৈরি করে, সেটি একেবারে স্বচক্ষে দেখতেই কিন্তু আমার আশা। কারণ বাজারে যে খেজুরের গুড় বা পাটালি গুড় পাওয়া যায়, আসলে ওর মধ্যে ভেজালে ছয়লাভ, যে কারণে মানুষ সবসময় খোঁজে খাঁটি গুড়, অর্থাৎ খাঁটি ভেজাল মুক্ত খাদ্যপণ্য। আমিও বেরিয়েছি, দেখব বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তারা কিভাবে গুড় তৈরি করে এবং হাতে নাতে দেখি সেই ভেজাল ধরতে পারি কিনা। আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাব গাছিয়াল ভাই ওই যে গাছ থেকে রস নামাচ্ছে, তার সাথে একেবারে চুলা পর্যন্ত যাব, খাঁটি গুড় তৈরি করে নিয়ে আগামী সপ্তাহে মেহমানদের জন্য কিছু গুড় নিয়ে যাব এবং আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দেখি কতটুকু হলো, দেখি এই সারা রাতে এই কয়েক ফোঁটা কতটুকু আছে এখানে? হ্যাঁ, কোনটা ডালবেন? খেজুরের খাঁটি রস, এই যে ভিতরে এটা তো বোধহয় চুন, এটা কেন দেওয়া? পরিষ্কার থাকে, পরিষ্কার রাখে, রসটা পরিষ্কার রাখে, রসটা পরিষ্কার থাকে না? এইগুলো দেখে স্বাভাবিকভাবে আপনাদের দৃষ্টিতে মনে হয় যেন পাখি এখানে বসে করে দিচ্ছে, তা তো না? হ্যাঁ, তো আপনার বাসা তো এই এলাকাতেই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ভালো আছেন না? তো আপনি বলবেন কি যে এই যে খেজুর গাছ, আমি যে এলাকায় যাচ্ছি সব বড় বড় অ্যাডাল্ট খেজুর গাছ, নতুন তো ছোট ছোট গাছ বা নতুন লাগানো তো দৃশ্য আমার নজর পড়ছে না। নতুন ব্যাপার হচ্ছে এটা যত্ন কম হচ্ছে, মানে এই এক সময় খেজুরের গুড়ের দাম খুব কম ছিল, মানে ক্রিশ্চিয়ান রাইকে বা চাকর রাইকে এই পোষায়নি, হ্যাঁ, যার কারণে মানুষ গাছ সব কাটি ফেলছে। তা আমি এই যে পুকুর কাটার পর এই গাছগুলি, আমার প্রচুর গাছ ছিল, প্রায় 200-র মতো গাছ ছিল আমার, ওই একই দোষা, তখন আমি অনেক গাছ কাটি ফেলেছি।
কাটি ফেলছে, এখন এই যে আছে মনে হয় 70-80টা গাছ আছে এখন। অর্থাৎ আপনার এই পুকুর পাড়ে মোটামুটি 70 জি 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 পিস আছে। জি। এখন কি মনে হচ্ছে এখন মনে হচ্ছে যে যে কেটে ভুল করা হয়েছে? অনেক ভুল হয়েছে। তো নতুন করে লাগাবেন না? হ্যাঁ লাগাচ্ছি, আবার লাগাচ্ছি। আমার নাম রাশিদুল। রাশেদুল। তো আপনি কতগুলো গাছে এই যে কলসি লাগিয়েছেন? আমি 90টা দিই হারি। 90টা? হ্যাঁ। মাশাআল্লাহ। কত বছর হলো এই কাজে নিয়োজিত? 15 বছর। 15 বছর না? আচ্ছা, এবার আবহাওয়া তো ভালো, হ্যাঁ এবার রস কি ভালো হচ্ছে? হ্যাঁ রস ভালো। হ্যাঁ রস আচ্ছা, ভালো। আপনি তো দীর্ঘদিন হয় গুড় বানাচ্ছেন, হ্যাঁ তো সবসময় তো আর খাঁটি গুড় বানানো সম্ভব হয় না, বাজারে পাঠাইতে তো একটু বেদাল টেদাল দেওয়াই লাগে। তো ওই সময় কি কি দেওয়া হয় বেদালের মধ্যে? ভেজালের মধ্যে ওই 1-2 চিনি টিনি দেয় ধরেন। চিনি দেয় না? হ্যাঁ। শুধু চিনি দেয়? হ্যাঁ। আর কিছু দেয়? চিনি হাইড্রোস আছে, হ্যাঁ। হাইড্রোস দিয়ে একটু পরিষ্কার করে। আচ্ছা, বাজার থেকে যখন আমরা কিনবো, কোন গুড়ে চিনি হাইড্রোজ আছে আর কোন গুড় একবারে সলিড, কিভাবে বোঝা যাবে গুড় ওটা দেখে? বুঝবেন আপনার হচ্ছে জিরো মনে করেন যে জিরো মেডিসিন দেওয়া নাই, সেটা গুড়টাকে একটু কালো সিস্টেম হবে। কালো? আর জিরো পরিষ্কার দেখবেন সেটাতে হাইড্রোস দেওয়া থাকে। আচ্ছা, এটা তো হাইড্রোজ গেল, হাইড্রোজ তো এমন কোনো ক্ষতি না, না কিন্তু তাছাড়াও আরো কি কি যেন দেয়, যে 1 কেজি গুড় দিয়ে 5 কেজি বানায়, কত জায়গায় দেখি যে রস ছাড়াই গুড় বানায়। এটা আমরা আসলে ওখান থেকে কিভাবে বুঝবো? ওটা দেওয়ার ধরেন আপনি চিনি। চিনি? হ্যাঁ চিনি। তাহলে বাজারে যে আমরা পাঁঠাগুলো দেখি, হ্যাঁ আমি সাধারণত উল্টো এরম দিই, সাদা দাগ হয়, একটু সেন্ট সেন্ট হয়, কিন্তু এরপরে তো শুনি যে ওখানে নাকি অনেক ভেজাল আছে। তা আমি বাজার থেকে যখন গুড়টা কিনবো, আমি গুড় কিভাবে দেখে আমি বুঝবো যে এটা ভেজাল মুক্ত বা ভেজাল আছে? চিনি দিলে আপনার এই চিনির দানাটা ফুটে ফুটে উঠে দেখেন, আর এই দাগ দিবেন একবারে এই সাদা সাদা ইয়া হয় ওঠে, বেশি করা হয়। অর্থাৎ যেটা হচ্ছে চিনি থাকে সেটা ভাঙতে একটু কষ্ট লাগে, শক্ত হয়, শক্ত বেশি হয়। আর যেটা নরম সেটা একটু নরম নরম ঝোল ঝোল থাকবে, ওটা মনে করেন ওটার মধ্যে কিছু দিতে হবে না। আর গুড় হচ্ছে কালোটাই হচ্ছে মেন। তাহলে আমি খাঁটি গুড় কোথায় পাই? কি খাঁটি গুড় করতে লাগলে আমার কাছ থাকা লাগবে, এই এগুলো হচ্ছে খাঁটি পাবেন। আচ্ছা ঠিক আছে, রস নামান, আমি কাছে বসে দিয়ে দেখবো খাঁটি গুড় কিভাবে তৈরি হয়, এরপর সবগুলো কিনে নিয়ে যাবো। এই জাকির, বলো তো ভাই, এই খেজুরের গুড় তৈরি করে কি দিয়া? খেজুরের গুড় তৈরি করে খেজুরের রস দিয়া। রস দিয়া? হ্যাঁ, রস দিয়ে কিভাবে তৈরি করে? এই রস ওরা নিয়ে ঢেলে পরিষ্কার করে ওই জাল দেবে, জাল দিলে পরে 2-3 ঘন্টা পর গুড় হয়ে যাবে। তাই? শুনছেন না দেখছেন? সঠিক আমি শুনছি, তা আজকে কিন্তু দেখবো, আজ দেখবো। একবার তার কাছে হ্যাঁ। বসে থাকবো, এর মধ্যে নাকি চিনি দেয়। আমি গোপনে এটা দেখবো, তুমি তো ফাঁকে থাকবে, ওরা তো আমাকে চেনে না, আমি ফাঁকে থেকে দেখবো যে কি করে। আচ্ছা, এই এলাকায় ঘুরে কি বেজাল টেজাল দেয়? না না না, এই এলাকা একদম সলিড, এই এলাকা না, যেহেতু মেহমানদের খাওয়াবো, না, না, আমি চাচ্ছি একটা খাঁটি জিনিসটাই খাওয়াবো। খুবই ভালো এই এলাকা। আমার একবারে মনে করেন খামার হলো কৃষক, সকালবেলা এই বিকেলবেলা গাছ লাগাছে, এখন মনে করেন আপনি সাক্ষাৎতে পারছে চিনি মুক্ত। না ওইটাই তাইলে ওই ভেজাল করতে চিনি দেয়। আর চিনিটা কেন দেয়? চিনি দেয় মনে করেন গুড়ের একটু কালার আনতে, আর আপনার একটা চিক 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 একটা ভাব আসে খেজুরের গুড়ের মধ্যে, ওই জন্য মানে যে যখন হাট বাজারে যায় তখন ওই জিনিসটা মানে মানুষের চোখে পড়ে, এই জন্য। তাহলে হাট বাজার থেকে যদি আমি গুড় কিনি, তাহলে কি কি বিষয় লক্ষ্য রাখতে পারি? আপনার রাখতে হবে, দেখবেন যে চিনি আলা গুড়, পাটারি গুড়ের উপর পাটার গুড় যখন থুবে কিটকিটে কোড়া দেখা যাবে, আর এইসব গুড়গুলো অত কোড়া দেখা যাবে না, একটু সফট নরম, নরম, অর্থাৎ যেটা সহজেই ভাঙে। হ্যাঁ সহজে ভাঙে, নরম, সেটাই খাঁটি। আর যেটা একেবারে শক্ত, সেটাই হচ্ছে ভেজাল। এখানে 2টা চুলা আছে,
একটা চুলোতে অলরেডি কালার চলে আসছে, প্রায় 2 ঘন্টা আগে থেকে জাল দেওয়া হচ্ছে। আবার অন্যান্য গাছ থেকে রস সংগ্রহ করে এনে এই যে আরেকটা তাওয়াতে রস ঢালা হচ্ছে। একেবারে খাঁটি খেজুরের গুড় তৈরি হবে। আমি একেবারে দাঁড়িয়ে থেকে গুড় তৈরি করে নিয়ে যাব আমার মেহমানদের জন্য। গাছ থেকে যখন রস নামানো হয় বিভিন্ন ময়লা থাকে, সেটা সুন্দরভাবে প্রথম ধাপ হচ্ছে রসগুলো ছেঁকে তারপরে তাতে দেয়া। তো মোটামুটি 1 কেজি গুড় তৈরি করতে কত কেজির মতো রস লাগে? মোটামুটি 5-6 লিটার লাগবে। 5-6 লিটার, 5 থেকে 6 লিটারে 1 কেজি দুধ হয়, গুড় হয়, 1 কেজি গুড় হয়। তো ইমরান ভাই জি, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো এবার আপনার নিয়ন্ত্রণে মোটামুটি কতগুলো গাছ সংগ্রহ করেছেন? নিয়ন্ত্রণে 1100 প্লাস আর কি গাছ, এবার একটু বাড়াইছি। মনে আছে তো গতবার একটা ভিডিও করে দিয়েছিলাম, আপনি সবাইকে গুড় পৌঁছা দিতে অক্ষম ছিলেন, অর্থাৎ কিছু কিছু ঝামেলা হয়েছিল। লোকবল মানে আমার সিস্টেম মতো নিয়োগ করা কম ছিল, এজন্য আর কি পাইরে উঠছিলাম না। যাই গতবারের সমস্যাকে মাথায় ধারণ করে তো এবার ওইটা সমাধান করে আগেনের চেষ্টা করতেছি এবার, ইনশাল্লাহ ওরকম আর সমস্যা হবে না। কারণ অনেকেই আমার কাছে অভিযোগ করছে যে ভাইয়ের ফোনে পাওয়াই যায় না। অনেক সময় দেখা যায় যে গুড় দিতে চাইছে 3 দিন পরে 9 দিনেও আসেনি, যে কারণে কিন্তু আপনাকে কয়েকদিন ফোনে কিন্তু বকাও দিছি। জি জি, মানে সমস্যাটা হয়েছে একসাথে আপনি ট্রাই করে ধরেন একসাথে 20 জন কল, তো আমার নাম্বার তো একটাই কল ঢুকবে, বাকি 19 জন মানে ফোন দেওয়ার পায় না। অসাধারণ কোথায় হয় কিংবা অর্ডার করলো যে একটু পর টাকা দিয়ে আপনাকে ফোন দিচ্ছি, আরেকজনের সাথে কথা বলতে বলতে আর ওই ভাই আর ফোন ঢুকাইতে পারলো না, তখন ওই ভাই হয়তো মনে করে যে এই লোক মনে হয়, আসলে তা না, মানে নাম্বার একটা ছিল, মানে ফোন বেশি লোক একসাথে চেষ্টা করার কারণে ওই আপনার বিজি থাকতো। এমন কি হয়েছে যে গতবার আপনি আপনার এলাকায় যে গুড় তৈরি হয় আপনার তত্ত্বাবধানে, এগুলো ডেলিভারি দেওয়ার পরে চাপের কারণে কি বাজার থেকে এনে দেওয়া হয়েছে? এই ধরনের ঘটনা ঘটছে কি? এরকম ঘটেনি, হয়তো 2-1 কমপ্লেন পাইছে যে ভাই আপনার গুড়টা তো পোড়া পোড়া। এখন আগুন পানির কাম 19 থেকে 20 হয়ে গেলেই মানে একটু স্বাদটা একটু নষ্ট হয়ে যায়। তো বাজার থেকে চিনিওয়ালা তো দেনটেন নাই তো। ভেজাল হবে না, আপনি যে পরিবেশে দেখতেছেন যেভাবে তৈরি, আমাদের প্রত্যেকটা গুড় এভাবে তৈরি করা হয়। খাও খাও, দেখি তোমাকে রেখে যে কোথাও কিছু খাবো সে সুযোগ আমার নাই। ধরে এত স্বাদ কে? সেই স্বাদ, দারুণ দারুণ। আল্লাহর নিয়ামত, খেজুরের রস, খেজুরের রস উইথ মুড়ি। আচ্ছা আর এক কথা, এই যে আমার জাকির ভাই, সে তো একটা ছোট্ট মুদির দোকান আছে, ও চাচ্ছে এই খাঁটি কিছু গুড় নেয়ার জন্য, দোকানে রাখার জন্য। হ্যাঁ ইনশাআল্লাহ দেব। আর যার সময় ওর কয় কেজি লাগে দিয়ে দিন, তবে বাকি দিনে দিন না, যেহেতু বন্ধু মাঝখানে আছে। আমি আবার এক বিপদে পড়ছি, এই যে আর্থিক অনেকে ফোন দিচ্ছে, ভাই আমার লে 5 কেজি নিয়ে আসেন, আমার লে 2 কেজি নিয়ে আসেন, আমার লে 10 কেজি নিয়ে আসেন, কিন্তু আমি এনতে নিয়ে যায় আবার এইটা একটা বিড়ম্বনা, পাঠানোর একটা ঝামেলা। যাই হোক, বন্ধুর কাছে যদি খাঁটি গুড় থাকে তাহলে ওখান থেকে আমি নিয়ে সহজে দিতে পারবো। আচ্ছা দেব ইনশাআল্লাহ জাকির ভাই, ওর যা যা লাগে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। এই গুড়টাকে কি বলে? আমরা এই মানে যখন গুড়টা আঁকেছিল তখন আমরা নিয়ে টেস্ট করি। এটা হলো সিটকা গুড়। সিটকে গুড় সবচাইতে টেস্টি গুড় এটা। এখনো হ্যাঁ, এখনো বীজ দেওয়া হয়নি, এটা টেস্টি গুড়, আমি জীবনে টেস্ট করি। ওই যাচ্ছে ভালো করে শক্ত হয়নি রে। দাড়িতে 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 লেগে গেছে দেখি। দাও ভাই, সমস্যা নেই। আগে দাও। দাও, টানা মটকা খাই।
দূর। এই গুড়ের সেন্টে আলাদা পাবেন বুঝছেন। গুড়ের ফ্যাক্টরিতে এসে কি গুড় খেলাম বন্ধু, মুখে গুড় লাগা দিলে সেই স্বাদ। এই হচ্ছে বীজ গুড়। মসজিদ প্রায় 4 থেকে 4.5 ঘন্টা রসটা জাল দেওয়ার পরে ওই যে ওখানে বীজ তৈরি করা হচ্ছে। এই বীজ এখানে দেওয়ার পরেই এটা জমে যাবে, আর এটা আমরা খাবো। সন্দেশ ওই যে হাজারি গুড়ের কথা শুনেছেন না, এটাই সেই হাজারি গুড়। দারুণ টেস্ট। একেবারে মনে হচ্ছে সন্দেশ। ভেজাল মুক্ত সন্দেশ। এটা সর্বশেষ ধাপ। এখন ফুল প্যাকেটে এখানে 1 কেজি করে আছে না ভাইয়া? একটু কম বেশি হবে। দীর্ঘ কর্মযজ্ঞের ফল এই খাঁটি খেজুরের গুড়। জি, তাইলে দুটো আদলে করলেন না? কি কি সাইজ করলেন? আমরা একটা করে ফুয়েল প্যাকে আর একটা করে এই যে মাটির খুঁড়ি বলি খুঁড়ি, হ্যাঁ হ্যাঁ, এই দুটা। তো এইখানে কোনটাতে কতটুকু থাকে এটা তো বোধহয় ওয়েট করবেন না? হ্যাঁ, এইগুলা বড় সাইজ যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা 1 কেজি 200-300 এরকম। আচ্ছা আচ্ছা। আর যেটা একবারে ছোট এগুলা 700 গ্রাম এরকম করে থাকে। তা আপনারা এই করতে পারেন না যে একবার ফিক্সড 1 কেজি হয় এই ধরনের ফুল প্যাকেটটা তৈরি করা যায়? 1 কেজি মাপের গুলো আছে, কিন্তু ওইটা মানে আমাদের শেষ হয়ে গেছে তো এজন্য আর কি এইগুলা। না ওইটা নিন, তাইলে একটা মাপ থাকবে। জি জি। আচ্ছা, তাইলে একটা ফুল প্যাকেটে আর একটা হচ্ছে খুরের হ্যাঁ, খুঁটি, খুঁড়ি আরে কি কয়, মাটির খুঁড়ি, ডিমা ডিমা। আচ্ছা যাই হোক, টাকা আর কি হয়। হ্যাঁ হ্যাঁ। তাহলে আজকে কতটুকু গুড় আপনি সংগ্রহ করতে পারলেন? আজকে মানে যা দেখতেছেন এখানে 42 থেকে 45 কেজি হবে। একটাই রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে এই ভিডিও দেখে আমার অনেক প্রিয় মানুষ আছে যারা গুড়ের অর্ডার করবে, তারা যেন কোনোভাবেই প্রতারিত না হয়, আমার কাছে অভিযোগটা না দেয়। তারা দেখেন রাত 3টার সময় কিন্তু বাসা থেকে গাড়িতে উঠছে, এখন ঝিমুনে আসতেছে একটা। জি জি, ইনশাআল্লাহ খাঁটি মানের করে যেভাবে আজ দেখলেন এভাবেই সমস্ত গরু তাহলে এবারে কি রেট ফাইনাল করছেন বলেন তো একটু শুনি। এবারে মানে আপনার কাস্টমার যারা আছে তাদের জন্য 350 পর্যন্ত করে দেবে। এটা আমাদের গতবারের রেট ছিল 350 না? 350। জি, 350 টাকা যদি ভালো গুড় হয়, আমার যারা দর্শক আছে জি। দেশ এবং দেশের বাইরের যারা এগুলো পছন্দ করে সংগ্রহ করতে চায়, তাদের কাছে 350 টাকা আহামরি বেশি না। তারা মন খারাপ করে যদি সময় মতো গুড়টা না পাওয়া যায় এবং এর মধ্যে ভেজাল থাকে। জি জি। আপনার কাছে অনুরোধ, কোনো ধরনের অভিযোগ যেন আমার কাছে না যায়, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আর এখানে কত কেজি গুড় হচ্ছে? 42 থেকে 45। ওটা 42 থেকে 45। এটা জমতে আর কত সময় লাগবে? এটা আর মোটামুটি 15-20 মিনিটের মধ্যে হবে। 15-20 মিনিট প্রয়োজন, আমরা আরো 30 মিনিট অপেক্ষা করব। নিজের চোখের সামনে বানানো গুড় এগুলোই আমি নিয়ে যাব, আচ্ছা ঠিক আছে? তো আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলে দেন, আমি ভিডিও ডিসক্রিপশনেও লিখে দেবো। আমার ফোন নাম্বার 01737869334। আচ্ছা, আরেকটা নাম্বার 01724861424। এটা অল টাইম খোলা থাকে? হ্যাঁ, দুটাই অল টাইম। আপনি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপে সুবিধা হয় কি, যিনি গুড়ের অর্ডার দিবে লিখে দিবে যে ঠিকানা,
এবং কত কেজি, আবার টাকা পয়সার হিসেব সেটা করে নেবেন, তাহলে পরিষ্কার থাকে। আর একদম নর্মালি সব সময় ফোন যখন আসে আপনি কাভার করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, তাইলে দোয়া রইল আপনার জন্য, আমার জন্য দোয়া চাই যেন সুস্থ থেকে কাজগুলো করে দিতে পারি। আর আপনার জন্য দোয়া রইল যেন এই যে খাবার কেউ যদি ভেজাল দেয়, এটা সবচেয়ে বড় গুরুতর অন্যায়, তাই না? খুব অন্যায়, এই কাজটা যেন মোটেই না হয়, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন। এখন দেখেন কত কি যে আছে, এই যে জাকির সাহেবও কিছু নেবে, আমাদের হিসাব করে দিয়ে দেন। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।